চেয়ারে গোল হয়ে বসা এসব মানুষের বেশিরভাগেরই বয়স 60-এর বেশি। তবে বয়সের ভারে শরীর নুজ্জ হয়ে গেলেও মনটা যেন ফিরে পেয়েছে ফেলে আসা শৈশব কৈশোর। তাই তো একটু সুযোগ পেলেই মেতে উঠছেন খুনসুটিতে, কারো চেষ্টা পা দিয়ে গোল করার, কেউ বা ব্যস্ত বল নিয়ে ইটের টুকরো ফেলার প্রতিযোগিতায়। বয়োজ্যেষ্ঠদের নিয়ে এমন ব্যতিক্রমী আয়োজন করা হয় মেহেরপুর সদরের মনোহরপুর গ্রামে, যেখানে বহুদিন পর পুরনো বন্ধুদের সাথে আড্ডা, খেলাধুলা আর গান গল্পে মেতে ওঠেন 5 শতাধিক প্রবীণ। গজল প্রতিযোগিতা হলো, তারপরে যে ফুটবল খেলা হলো, এই প্রতিযোগিতায় আমি একটু ফার্স্ট হয়েছি। ফুটবল খেলাতে প্রায় 30-40 জনের মধ্যে থেকে আমি ফার্স্ট হয়েছি। আমি খুব আনন্দিত। খেলাধুলা করছি, এই যে বালিশ খেলা নাকি খেলা বলে চেয়ারে বসি, এই খেলা আমরা খেলছি। তো ওটা আমরা বুঝি না, প্রথম দেখছি মুরব্বী খেলা, মুরব্বী এখন হয়ে গেছে, আমরা সবই দেখতে পাবো, সবই হবে। বন্ধু আমাদের সাথে দেখা পরিচয় হয়েছে, চাচার কত আমাদের চাচারা আছে তারাও এসে দেখা হয়েছে, ভাইয়ের সাথে দেখা হয়েছে, ভগ্নিপতির সাথে দেখা হয়েছে। সব প্রত্যেক যে যার সাথে চেনা পরিচয় তার সাথে দেখা হয়েছে। ক্ষণিকের এই আড্ডায় চলে নানান স্মৃতিচারণ। শুধু তাই নয়, প্রবীণ এসব মানুষের সাথে সময় কাটান নবীনরাও। অগ্রজদের জীবনের অভিজ্ঞতা ও নানান দিক নির্দেশনা পেয়ে উচ্ছ্বসিত তারা। অনুষ্ঠান খুব ভালো হয়েছে, পরিবেশ পরিবহন খুব ভালো হয়েছে। গত বছর এসেছিলাম, এবারও এসেছি। আল্লাহ বাঁচতে আবারও 8 বছর আসবো। এই আনন্দের পুনর্মিলনী মুরব্বী মেলা যাতে পুনরায় আবার হয়, বারবার হয়, এটা আমরা আশা করি। বিগত 5 বছর ধরেই আমি এই রান্নাটা করি এবং এই রান্নাটা করতে আমার খুব ভালো লাগে এবং মজা লাগে। কারণ হচ্ছে যে এখানে যত সব বয়স্ক লোকগুলো আসে এবং আমার বৃদ্ধ, কেউ দাদা, কেউ বাবা, হ্যাঁ চাচা, এই সম্পর্কে সবাই আসে এবং আমার খুব ভালো লাগে রান্নাটা করতে এবং এর জন্য আমি কোনো পারিশ্রমিক নিই না। আসলে একটা বয়সে গিয়ে তারা নিঃসঙ্গ হয়ে যায়, পারিবারিকভাবে একা হয়ে যায়, সামাজিকভাবে এক ধরনের একাকিত্ব বোধ করে। তখন বিশেষ করে মসজিদ, বাড়ি এগুলো নিয়েই থাকে। সামাজিক অনুষ্ঠান থেকে তারা আসলে এক ধরনের নির্বাচিত জীবনযাপন করে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। তা আমাদের মূলত সামাজিক উদ্দেশ্য এইটাই যে সমাজ একাত্মবদ্ধ থাকুক, মানুষে মানুষে সৌহার্দ্যতা বাড়ুক। আয়োজকরা জানান, মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ তৈরির লক্ষ্যেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তারা। 165টা লোক প্রথম অবস্থায় আমি চালু করলাম এই জিনিসটাকে, সব মুরব্বীদের এক জায়গায় করি। তারপরে বছরে আমি 250 থেকে 300 লোক অ্যারেঞ্জমেন্ট করেছি, সবারই অনুরোধে বা সবাই আমাকে দেখে ভালো এবং সবার কাছে আমি কিছু চাইলে আমাকে দেয়, সেই তাদের নিয়ে আনি এবং তাদের দেওয়া টাকা পয়সা নিয়ে তাদেরকে নিয়ে আমি আনন্দ করি। এমন আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক মেলবন্ধন তৈরি হবে বলে জানান বিশিষ্টজনেরা। বহুদিন পর এ সমস্ত অনুষ্ঠানে আসা হয় না, কিন্তু আজকে মিলন মেলায় এসে আমি খুব আনন্দ পুলকিত বোধ করছি এই কারণে যে এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে সাধারণ মানুষ, গরিব মানুষ, যারা অর্থ সম্পন্ন বৃত্তের মানুষ, তাদের এই ধরনের আয়োজন করা উচিত, সহযোগিতা করা উচিত। পঞ্চমবারের মতো এবার আয়োজন করলেন মনোহরপুর গ্রামবাসী। আগামীতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।